আমার লাস্ট অর্ডার রইল, যদি ছেলে সন্তান হয় লালন পালন করবাই, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি মারিলেই ভাই। হযরত দহিয়া কলবি বাইর হইছেন, দীর্ঘদিন অতিক্রম করিলেন তিজারতের জন্য। কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে এই মহিলার ঘরে আল্লাহ একজন মেয়ে সন্তান দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খররের যেমনে ডাকটা হইছে লড়রাই এটা কি হ্যাঁ বারে অত মানুষ বা তোলা জায়গা দেবার ব্যবস্থা নাই নি? হ্যাঁ তোলা জায়গা দেও বা এটা আরে ইয়া আল্লাহ 10টা বাজিয়ে আসছে এটা হইব। আচ্ছা আজ 12টা নাই ফজর হয়তো হয়ে যায় বলে না অবস্থায়। আপনারা মনে কথা মনে আইস হইলাম জি না এই সিজনে 42টা শেষ হইয়া হইব মসল। আমি যা আলোচনা করি আর আপনারা খেউর জবর পড়েন এখানে মাটি পরে খেউরের উপরে তো টনকা খেছিয়ান এটা তো খারাপ পাবার কোন তারা বাইলে বাইলে মারিয়া যায়। আরে তোরা দুরুশরী পড়েন আর ফিসনের মানসরি ও ভাই তোরা বর ব্যবস্থা করেন দুরুশরী পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, হযরত দহিয়া কলবি তিজারতের জন্য বাইরে ছিল। ওই সময় দেখা যায় আল্লাহর হুকুম হইছে হযরত দহিয়া কলবির বিবির ঘরে আল্লাহ মেয়ে সন্তান জন্ম দিলেইছেন। মা বড় চিন্তিত অবস্থার মধ্যে পড়ে রইছে। আয় আল্লাহ, আমার স্বামীর অর্ডার হইল যদি মেয়ে সন্তান হয় হত্যা করে লইতাম, কিন্তু আমি মা জননীর জন্য সম্ভব নাই। মা জননী মেয়েরে আপনার চুমা খায় আর মনে মনে কান্দইল, মা গো তোমার বাবা কিন্তু বাড়িতে নাই, তোমার বাবার অর্ডার হইল তোমারে মারি লইতাম, কিন্তু আমি দোয়া করি আর আল্লাহ তোমার হায়াত বাড়াই দেখবা, তোমার বাবারে আল্লাহ হেদায়েত করুক। তোমার বাবা যখন বাড়ির মধ্যে আইবা তখন হয়তো কোনো মুসিবতের মধ্যে পড়তাই পারো। মায় মেয়ে সন্তানরে বড় সুন্দর করিয়া আদর যত্ন করিয়া লালন পালন করেন, লালন পালন করেন। মেয়ে সন্তান যখন সামান্য বড় হয়, সামান্য বড় হয় 3-4 মাস পরে বাবার মুখে চাইব, মুসকি হাসি দেয় দেয় কিনা খাও চাই যেমনি ফুয়া হয়েছে